এটা ছিল আমার খাওয়া আপাতত শেষ বিয়েবাড়ি। বিয়েবাড়ি বলতে বৌভাত বাড়ি। আমার বান্ধবীর দিদির বিয়ে যেটা আমি অ্যাটেন্ড করেছিলাম তারই বৌভাত ছিল এটা। আর এখানে এসেই তো সব বন্ধুবান্ধবীরা মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। তারপরে একে একে দই বড়া এই যে প্লেটে দিতে না দিতেই আমার বন্ধুত্ব শেষ হয়ে গেছিলো। তারপরে নিয়েছিলাম ভেজ পকোড়া, একের পর এক চলছিল। তারপরে এই দেখো বৃষ্টিতে এই প্যান্ডেলের কী অবস্থা হয়েছে, মানে এত সুন্দর করে জিনিসটা করার পরে পুরো জিনিসটা নষ্ট হয়ে গেছে, কতটা খারাপ লাগে। যাই হোক, আবার এখানে এসে একটু আইসক্রিম একটু জিলিপি টেস্ট করে নিলাম। কিন্তু এতক্ষণ ধরে যে আমরা এত খাওয়াই করছি মেন কনের সাথে, মানে দিদির সাথেই আমাদের দেখা হয়নি, তাই একটু কি দিদির সাথে দেখা করে আসলাম। তারপরে আবার চলে আসলাম এইখানেই প্যান্ডেলে। আর একদম পাশেই হয়েছিল খাওয়া দাওয়া, যেহেতু রাত অনেকটা হয়ে যাচ্ছে তাই জন্য খেতে বসে পড়লাম। তোমরা একটু ভিডিওটা পজ করে মেনু কার্ডটা দেখে নিও। যেহেতু আমি চিকেন খাই না তার জন্য আমি পনির স্যাটে দিয়ে স্টার্ট করলাম। স্যালাড, তারপরে নান ছিল, পনিরের একটা আইটেম ছিল, ভাত, মাছ আর ফ্রাইড রাইসের সাথে চিকেন আমি নিই নি। দেখো এইদিকে খেতে না খেতে দেখছি যে নাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু খাওয়ারটা তো কমপ্লিট না করে যেতে পারবো না। চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টিটা আমি নিয়ে নিই। তারপরে একটা আইটেম ছিল এই যে জিনিসটা, আর ছিল হজমেলা। খেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম।